বাংলাদেশ ব্যাংক জানিয়েছে প্রয়োজনীয় ডকুমেন্ট প্রার্থী হিসাবে এই আসনে এই জন্য ওই আইনের ওই ধারা আমি যেটি বললাম গণপ্রজাতন্ত্রী আদেশ 1952 সেটিতে দেখা যাচ্ছে জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে গাজীপুর 3-এ বৈধতা পেয়েছি। ইনশাল্লাহ আমরা গাজীপুরবাসীকে, গাজীপুর 3-এর যারা অধিবাসী আছেন, যারা ভোটার আছেন, তাদেরকে শুভেচ্ছা জানাই। আমরা আগামী দিনে গাজীপুরের সাধারণ মানুষকে নিয়ে একটি উন্নত গাজীপুর করব, গাজীপুর 3 করব ইনশাল্লাহ। গাজীপুরকে আপনারা জানেন যে এটি শিল্প অধ্যুষিত এলাকা। আমরা একটা পরিবেশ বান্ধব, শিল্পোন্নত এবং শিক্ষানগরী এবং স্বাস্থ্যনগরী হিসেবে আমরা গাজীপুর থেকে পরিচালনা করে তুলব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাদের মাধ্যমে আমরা গাজীপুর 3 আসনের সর্বস্তরের মানুষকে ধন্যবাদ জানাই। আজকে আমাদের মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়েছে। আমরা যদি নির্বাচিত হই, আগামী গাজীপুর 3 নং যে সংসদীয় আসন, এই সংসদীয় আসনকে আমরা প্রথমত চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত এবং মাদক মুক্ত করব ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, সেখানকার মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত অনেকাংশেই। একটা হসপিটাল থাকলেও যথাযথ চিকিৎসা সেবা পায় না। আমরা সেখানে একটা আধুনিক চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে আমরা ভূমিকা রাখব। বিশেষ করে ট্রেন স্টেশনে আপনারা জানেন যে শ্রীপুরের অনেক মানুষ ট্রেনে যাতায়াত করে, সেখানকার রেল স্টেশনটা আধুনিকায়ন না এবং সব ট্রেনও সেখানে থামে না, যার জন্য আমার শ্রীপুরবাসী অনেকাংশে ট্রেন সেবা থেকে বঞ্চিত। সেটা আমরা যেন মানুষ যেন পূর্ণ সেবাটা পায়, এই ধরনের ব্যবস্থা আমরা করার জন্য চেষ্টা করব। গার্মেন্টস অধ্যুষিত এলাকা হওয়ার কারণে সেখানে অসংখ্য নারীরা চাকরি করে, তাদের অধিকার আমরা বাস্তবায়নের ক্ষেত্রে মর্যাদার সাথে যেন তারা তাদের অধিকার ফিরে পায়, সেই ব্যবস্থা আমরা করব। যুবকদের জন্য আমরা সুন্দর খেলাধুলার ব্যবস্থা সহ, মিনি স্টেডিয়াম সহ তাদের কর্মমুখী আমরা ব্যবস্থা করব, কর্মের ব্যবস্থা করার জন্য চেষ্টা করব। আপনারা জানেন যে যুবকদেরকে নিয়ে সবাই খেলে, কিন্তু যুবকদেরকে নিয়ে কেউ কোনো পরিকল্পনা নেয় না। আমরা যুবকদের হাতকে আমরা কর্মের হাতে পরিণত করতে চাই। আমরা কোনো বেকার ভাতা দিব না, প্রত্যেকটা যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করেন, আমরা যদি দায়িত্ব পাই এবং এই শ্রীপুর 3 নম্বর আসন অতীতে স্বাধীনতার পরে এই পর্যন্ত যাওয়া হয় না, আমরা আগামী 5 বছরে তা করে দেখাবো।